বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং বন্ধুরা আপনারা যদি আপনাদের ফোনটাকে ফুল চার্জ করে আপনারা যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যদি ব্যবহার করেন, আপনারা যদি দেখতে পান আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে 3টি সলিউশন দেখাবো। এই 3টি সেটিং আপনারা সবার ফোনের মধ্যে পেয়ে যাবেন। এই 3টি সেটিং করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সব ধরনের ব্যাটারির প্রবলেম ঠিক হয়ে যাবে এবং আপনারা এই 3টি সেটিং যদি আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন, আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। একবার চার্জ দিলে আপনারা 2 দিন পর্যন্ত ফোনের ব্যাটারি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবেন, ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আমি আপনাদেরকে এই 3টি সেটিংয়ের মধ্যে এদিকের কোনো ধরনের সেটিং দেখাবো না, জাস্ট এই 3টি সেটিং আপনারা সবার ফোনের মধ্যে পেয়ে যাবেন। সবার ফোনের মধ্যে এই সেটিং 3টি দেওয়া থাকে, সবাই আপনারা এই 3টি সেটিং করতে পারবেন। যদি এই 3টি সেটিং করেন তাহলে বন্ধুরা ব্যাটারির সমস্যা হয়ে যাবে দূর এবং ব্যাটারির যাবতীয় প্রবলেম হয়ে যাবে ঠিক, এবং আপনাদের ফোনের ব্যাটারি হয়ে যাবে অনেক বেশি ইনক্রিজ। আপনাদের ব্যাটারির চার্জ আপনারা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো এই 3টি সেটিং আপনাদের লাইফে অনেকটাই কাজে দেবে, সেজন্য বলবো আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। সবাই যেন এই ভিডিওটি দেখতে পারে, সবাই যেন তাদের ফোনের ব্যাটারি প্রবলেম ফিক্স করতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা 2 দিন পর্যন্ত ফোনের ব্যাটারির চার্জ আপনারা ব্যবহার করবেন। একবার চার্জ দিলে কিভাবে আপনারা 2 দিন ফোনটাকে ব্যবহার করবেন, কিভাবে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই 3টি সেটিং কোথায় পাবেন চলুন আমি আপনাদেরকে দেখাই। প্রথম সেটিংটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। এই না যে কি এই অ্যাপ্লিকেশানটি আপনাকে সবসময় ব্যবহার করতে হবে না, একবার শুধু এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন, পরবর্তীতে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করে দিতে পারবেন, ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন, কোনো রকমের প্রবলেম আসবে না। কারণ বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির যদি প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমটি আমরা খালি চোখে দেখতে পাবো না, আমরা কিন্তু ফোনটাকে খুলেও কিন্তু ব্যাটারিটাকে ঠিক করতে পারবো না। সেজন্য আমাদেরকে এই অ্যাপ্লিকেশানটির সাহায্য নিতে হবে। এই অ্যাপ্লিকেশানটি আমাদের ফোনের ব্যাটারির ভিতরে যদি কোনো রকমের প্রবলেম থাকে সেগুলোকে বন্ধুরা ঠিক করবে। তো আমরা কি করব, অ্যাপ্লিকেশানটি ওপেন করব, জাস্ট বন্ধুরা 1 মিনিট 2 মিনিটের জন্য অন করব, তারপর আমরা এই অ্যাপ্লিকেশানটিকে চাইলে আনইনস্টলও করে দিতে পারবো। এই অ্যাপ্লিকেশানটি এখানে চলে আসবে, ব্যাটারি টেম্পারেচার দেখাবে, ব্যাটারি ভোল্টেজ দেখাবে, ক্যাপাসিটি দেখাবে। এখানে আমরা করব চেক ব্যাটারি। এখানে আমাদের ব্যাটারির প্রবলেমগুলোকে চেক আউট করতে হবে। তো আমরা কি করব, চেক ব্যাটারিতে করব। চেক ব্যাটারিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের ব্যাটারিকে এখানে চেকিং করা হচ্ছে। বন্ধুরা এখানে আমাদের ফোনের ব্যাটারির যাবতীয় যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে এই অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করবে। তো এখানে আমরা কি করব, এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পার্সেন্টেজ 8, 9, 10 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বন্ধুরা আপনারা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, রেড কালার, ইয়েলো কালার, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো রেড এরকম ধরনের আসতেছে। এখন বন্ধুরা এখানে আমাদের ফুল ব্যাটারিটাকে, আমাদের ফোনের ব্যাটারির ভিতরে কোনো রকমের প্রবলেম আছে কিনা সেগুলোকে বন্ধুরা এখানে দেখবে, এখানে একটা রেজাল্ট বের করবে এবং সেই রেজাল্ট অনুযায়ী আপনাদের ফোনের ব্যাটারিটাকে এখানে এই অ্যাপ্লিকেশানটি ঠিক করে দেবে। এই অ্যাপ্লিকেশানটা বন্ধুরা অনেক ভালো কাজ করে, আমি নিজেও দেখেছি অনেক মানুষ এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে। এটি আপনারা যদি একবার আপনাদের ফোনের মধ্যে ট্রাই করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কি আপনাদের ফোনের ব্যাটারি আগে যে তাড়াতাড়ি শেষ হয়ে যেত ফোনের চার্জ, সেটি বন্ধুরা খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশান ঠিক করে দেবে। তো এখানে 97 অনেকগুলো আপনারা কালার এখানে চেঞ্জ হয়েছে দেখতে পেয়েছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি স্ক্যান ইজ কমপ্লিটেড, এখানে আমাদেরকে রেজাল্ট দেখানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো ইয়েলো রেড আর সবগুলো গ্রিন আছে। তাহলে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লো কালার হচ্ছে বন্ধুরা ইয়েলো, আর এখানে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভের মধ্যে দেখতে পাচ্ছেন 2%, এগুলো হচ্ছে রেড কালার, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে হেলথ আপনারা দেখতে পাচ্ছেন 92%। তার মানে বন্ধুরা আমাদেরকে এখানে এই প্রবলেমগুলোকে ফিক্স করতে হবে, যার জন্য আমরা করব চেক ব্যাটারি। এই জায়গাতে ক্লিক করব। দেখুন এখানে আমাদের ফোনের ব্যাটারি প্রথমে অপটিমাইজ করবে, লো চার্জ যে প্রবলেমটি সেটিকে এখানে ঠিক করবে, তারপর অপটিমাইজ করবে ইনঅ্যাক্টিভ যে প্রবলেমগুলো, রেড কালারের প্রবলেমগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের ফোনের ব্যাটারিটাকে এখানে ফিক্স করে দিচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। এখানে যখন হয়ে যাবে জাস্ট আপনারা ফিনিশে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি এখানে ঠিক হয়ে যাবে। এরপরে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দিতে পারেন আপনাদের ফোন থেকে। তো আপনাদের ফোনের ব্যাটারি যখন একবার ঠিক হয়ে যাবে, এখন আপনাদেরকে করতে হবে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা যাব
ফোনের সেটিংয়ে। এখানে বন্ধুরা এই যে ডিসপ্লেটি আছে এই ডিসপ্লের মধ্যে আমাদেরকে সেটিং করতে হবে, কারণ বন্ধুরা এই ডিসপ্লেটি সবসময় আমাদের এখানে অন থাকে। আমরা এখানে দেখতে পাই অনেক ধরনের লাইটিং, অ্যানিমেশন, ভিডিওস এই ডিসপ্লের মধ্যে কিন্তু আমরা দেখে থাকি। এই ডিসপ্লের মধ্যে বন্ধুরা সেটিং যদি আপনি না করেন তাহলে এই আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেটিংয়ে যাবেন, ডিসপ্লে সেটিং করার জন্য আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বা ডিসপ্লে সেটিং, ডিসপ্লেতে যেভাবে থাকুক না কেন মোট কথা আপনার ডিসপ্লেতে চলে যাবেন। এখানে আপনারা পাবেন মোর ডিসপ্লে সেটিং, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো স্ক্রিন সেভার, আমরা এই জায়গাতে ক্লিক করব, স্ক্রিন সেভারটাকে আমরা অন করে দেব। তাহলে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের স্ক্রিন সেভারটি চালু হয়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারি যে তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটা অনেকটাই কমে যাবে। আরও একটা সেটিং আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিন রেজলিউশন। আপনাদের ফোনের রেজলিউশনকে এখানে কমাতে হবে। এখানে আপনারা যখন রেজলিউশনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন উপরেরটা হচ্ছে এইচডি প্লাস 1560, আর এখানে দেখতে পাচ্ছেন 720। এটা হচ্ছে বন্ধুরা লো আর এটা হচ্ছে হাই, নিচেরটা দেখতে পাচ্ছেন আপনারা হাই। তো আমরা হাইতে রাখবো না, আমরা এখানে লোতে ক্লিক করে দেবো। কারণ বন্ধুরা লোতে ক্লিক করে দেওয়ার পর কী হবে, আপনাদের এখানে কোনো রকমের ডিফারেন্স বন্ধুরা এখানে দেখা যাবে না। আপনি আমার ফোনটা আগে যেভাবে দেখেছেন এখনও বন্ধুরা ঠিক সেভাবে দেখতে পাচ্ছেন ফোনটির মধ্যে কোনো রকমের চেঞ্জ আসেনি। কিন্তু বন্ধুরা আপনি যদি ডিসপ্লেতে যদি হাই রেজলিউশন রাখেন তাহলে বন্ধুরা আপনাদের এখানে হাই রেজলিউশন অনুযায়ী ডিসপ্লের মধ্যে ভিডিওস, অ্যানিমেশন সবগুলো দেখাবে। সেজন্য আমরা কি করব, এখানে লোতে করে দেব। এখানে আমরা আরও একটি সেটিং করব, সেই সেটিংটি করার জন্য আমরা যাব ব্যাটারিতে। দেখুন ব্যাটারিতে আমরা যাব, ব্যাটারিতে যাওয়ার পর আমরা যাব নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে পাবো ব্যাটারি ইউজ। এখানে আমাদেরকে দেখতে হবে আমাদের ফোনের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। যেমন ধরুন দেখতে পাচ্ছেন ফেসবুক আমাদের এখানে 21% ব্যবহার করে নিয়েছে, ক্যান্ডি ক্রাশ 14%, ইউটিউব 5%, এরকম ধরনের আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা কি করব, উপরে 2-4টা অ্যাপ্লিকেশন আমরা ধরে রাখবো। উপরে যেমন ধরুন ফেসবুক আছে, ফেসবুকে ক্লিক করব। এখানে আমরা যাব অ্যাপ লঞ্চ, এখানে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, ঠিক আছে, এটি চাইলে আপনি ম্যানেজ করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব এবং আমরা এখানে রান ইন ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনটিকে আমরা বন্ধ করে দেব। এই বাটনটিকে বন্ধ করব, রান ইন ব্যাকগ্রাউন্ডটি বন্ধ করে দিয়ে ওকে বাটনে প্রেস করব। এভাবে আমরা যে অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ করে দেয় সেগুলোকে আমরা এখানে রান ইন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বন্ধ করে দেব। এখান থেকে আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যখন 4-5টা অ্যাপ্লিকেশন উপরের এভাবে বন্ধ করে দেবেন আপনারা নিজেরাই রেজাল্টটি দেখতে পাবেন। আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি লং টাইম হয়ে যাবে, আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। এখন আপনাদেরকে প্রত্যেক দিন আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটিংয়ে যেতে হবে। এখানে আপনারা যাবেন ব্যাটারিতে, এখানে আপনারা পাবেন অপটিমাইজ ব্যাটারি। এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি। প্রত্যেক দিন আপনারা এখানে আসুন এবং আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা অপটিমাইজ করুন। এখানে আপনারা কয়েকটি প্রবলেম দেখতে পাচ্ছেন, 3টি প্রবলেম, এই 3টি প্রবলেম আপনারা ঠিক করবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব রাইট আইকন আছে, দেখতে পাচ্ছেন পাশে, এগুলোকেও আমরা এখানে টিক করে দেব। দেখুন এগুলোকে টিক করে দিলাম এবং ফিনিশ করে দিলাম, ঠিক আছে। ফিনিশ করে দেওয়ার পর আপনাদের যদি মনে হয় আরও আপনারা ব্যাটারি ইনক্রিজ করবেন তাহলে বন্ধুরা আপনাদেরকে এখানে ডার্ক মোড ব্যবহার করতে হবে। ডার্ক মোড ব্যবহার করার জন্য আমরা যাব সেটিংয়ে, তারপর যাব আমরা ডিসপ্লে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো ডার্ক মোডটাকে আমরা এখানে অন করে দেব। তাহলে আমাদের পুরো ফোনটাই বন্ধুরা এখানে কালো কালারের হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তো আমাদের ফোনের মধ্যে এখন আমরা যদি কোনো কিছু করে থাকি, আমাদের ফোনটিকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবো, ফোনের ব্যাটারির লাইফ ইনক্রিজ হয়ে যাবে। এবং বন্ধুরা আমাদের চোখের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে। আমরা যে আগে ভিডিওস দেখতাম, ফটো দেখতাম বা এখানে সেটিংয়ে আসতাম, তাহলে বন্ধুরা কী হতো, আমাদের চোখের অনেক বেশি প্রবলেম হতো। রাত্রেবেলা যদি আপনারা ফোন ব্যবহার করেন তো সেই প্রবলেমটিও বন্ধুরা এখানে ঠিক হয়ে যাবে। এর মাত্র 2-1টি সেটিং আপনারা করার ফলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি লাইফ হয়ে যাবে ইনক্রিজ অনেক বেশি। একবার চার্জ দিলে আপনারা 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনাদের ফোনটিকে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।